রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। আর ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহ বাবুল ওই চিৎকার দিয়েছে, বলেছে চলো শাহবাগ থেকে ওই নারীবাদী নাস্তিক সাধনদেরকে লাঠি দিয়ে পিটাইয়া বিতাড়িত করতে হবে। এইবার আর মুসলমানরা ঘরে বসে থাকে নাই। ইতিহাস সাক্ষী পড়ে নিবেন প্রয়োজনে একটু, এখন ইউটিউবের জামানা, প্রয়োজনে একটু ওই 2013 ভিডিওগুলো একটু দেখে নিয়েন। আল্লাহর বান্দারা গর্জে উঠছে। এদেশে শুধুমাত্র আলেম ওলামারা না, এমন খেপা খেপছে মুসলমান, সুবহানাল্লাহ। উকিল, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, ছাত্র, শিক্ষক, হেফাজত কর্মী সবাই একত্রিত হয়ে শাহবাগের বিরুদ্ধে গর্জে উঠছে। বাংলাদেশের ইতিহাসে 71-এর পরে আর আগে না, বাংলাদেশের ইতিহাসে এত মানুষ একত্রে কোন ইস্যুতে এক হয় নাই যেটা 13 সালের 5ই মে একত্রিত হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের অবমাননা আমরা মেনে নিতে পারি না। নাকি এই বিষয়েও দ্বিমত আছে আওয়ামী লীগের? না হাসিনা কইলে এই বিষয়েও আমি দ্বিমত। আমার নেত্রী বলছে আল্লাহ এবং রাসূল কি, নাউজুবিল্লাহ, তাইলে ওদের ঈমান আছে? বলেন ঈমান আছে? হেফাজত কর্মীরা কিংবা ওই সময় দেশের জনসাধারণ যারা কিনা ঢাকায় গিয়েছিল, তারা কি আল্লাহ এবং তার রাসূলের কটূক্তির বিরুদ্ধে গিয়েছিল নাকি না? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে গিয়েছিল না? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে অবস্থান নেওয়া 5ই মে রাতে, অর্থাৎ 3টার দিকে, আজকের রাত 6ই মে, আজকে দিনটা, এই 6 মে তারিখে তাহাজ্জুদরত আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এদের কাছে কোনো অস্ত্র ছিল না, গোলাবারুদ ছিল না, ট্যাঙ্ক ছিল না, কামান ছিল না, হাতে ছিল তাসবিহ। হাতে কি ছিল? এই তাসবিহওয়ালা রাতের বেলায় তাহাজ্জুদ করতেছিল। কেউ কেউ শাপলা চত্বরে, কেউ নামাজ পড়তেছে, কেউ ঘুমাইতেছে। এই নিরীহ মুসলমানদের উপর অকাল করে গুলি করতে করতে, সাউন্ড গ্রেনেড মারতে মারতে শত শত লাশ এই স্বৈরাচার, এই ভয়ঙ্কর কুখ্যাত নেরি ফেরাউন হাসিনার অর্ডারে জেনারেল আজিজ, বেনজির আহমেদ এবং জিয়াউল হাসান এরা সম্মিলিতভাবে হাজার হাজার রয়ের এজেন্টদেরকে নিয়ে মুসলিমদের উপর চাপায়া পড়ল, গুলি করে হত্যা করল। সত্য না মিথ্যা? এটা কি ইসলাম মাদানি বলতেছে যে সত্য নাকি বাস্তবে এরকম কিছু ঘটছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার বলেন, রাতের আধারে শত শত মুসলমানদেরকে হত্যা করলো, হাজার হাজার মানুষকে পঙ্গু করলো। রাতের আধারে শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়ে গেল। আওয়ামী লীগ নিজেরা মসজিদে আগুন দিল, গাছ কাটলো, মসজিদের ভিতরে কোরআন পুরায়া। কি হাস্যকর, কি হাস্যকর এক ঘটনা, কি হাস্যকর এক, মানে মুসলমানদেরকে, তাওহীদবাদীদেরকে মামলা দিল। যারা কোরআনের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলন করতে গেছে, তাদেরকেই দিয়া দিয়েছে কোরআন পুরানোর মামলা। মানে এর চেয়ে বড় হাস্যকর কিছু আছে? যারা গেছে কোরআনের পক্ষে, যারা গেছে রাসূলের পক্ষে, তাদেরকে বলছে তারাই কোরআন পড়াইছে। দেখছেন? এই জুলুমগুলো করবার পরের দিন আল্লাহকে সাক্ষী রেখে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ নামের দলটা 6ই মে, 5ই মে রাতের বেলায় এই শত শত মুসলমানকে মারার পরে, বলবেন হুজুর মরছে, যেটার কোনো প্রমাণ আছে? অলরেডি আলহামদুলিল্লাহ স্বৈরাচার হাসিনা পালানোর পরে হেফাজত এখন সারা দেশে খবর লাগাচ্ছে, নাম, ঠিকানা, বাপের নাম, এলাকা সহ খোঁজ নিচ্ছে। অলরেডি 93 জন পাওয়া গেছে। কয়জন? 93 জন। আরে ভাই, এতদিন তো হাসিনা থাকতে সাপ্লাই কারা শহীদ হয়েছে জানাই যায়নি, খোঁজ খবরই নেওয়া যায় নাই। এখন তালাশ নেওয়া শুরু হয়েছে, সব নাম ঠিকানা সহ আছে 93 জন। আরো কতজন যে পাওয়া যায় এটার তো কোনো শেষ নাই। মুসলিম উম্মাহ 6 তারিখে আমরা যেটা দেখলাম, ও মুসলমান, আমি নিজের চোখে দেখে বলছি, এই আওয়ামী লীগ নামের দলটা পরের দিন গরু জবাই কইরা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে।
আমি নিজের চোখে আমার গ্রামে দেখেছি গরু জবাই করতে, চিৎকার করে কান্না করেছি। এত সাইকো, এরকম জঘন্য মানসিকতা, বিভৎস মানসিকতার মানুষ হইতে পারে? শত শত মানুষকে মারছে, আবার গরু জবাই করে আনন্দ করতেছে। তাইলে আপনি বলেন, আপনি বলবেন হুজুর এদের বিরুদ্ধে কেন বলেন? কেন বলি? আপনি বলেন যারা শত শত মুসলমানদেরকে আল্লাহর নবীর পক্ষ নেওয়ার কারণে গুলি করে হত্যা করতে পারে, হত্যা করার পরে গরু জবাই করে উৎসব করতে পারে, আমি তো বলি এরা শুধুমাত্র দেশের শত্রু নয়, এরা মানবতার দুশমন, ইসলামের দুশমন, এরা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। নুপুর শর্মা এক কুখ্যাত খারাপ মহিলা, ভারতে। আমরা তখন জেলখানায় আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করছিল, এটাও বলে গেছেন, সব ভুলে গেছেন। তাইলে না হাজে আসতে কইলেন নুপুর শর্মা আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করেছিল ভারতে, মনে আছে আপনাদের? এই কথা বলেন, মনে আছে? আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, লোকটার নাম আব্দুস শয়তান। এর আমি আব্দুল মুমিন বলি না, আব্দুল মুমিন তো আল্লাহর বান্দা, এরা তো শয়তানের বান্দা। এই আব্দুস শয়তান বলেছিল সিলেটে গিয়ে এক মন্দিরের মধ্যে যে এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছে, আমরা আমাদের দলকে, আমাদের দেশের মানুষদেরকে কিছু করতে দিইনি। এটা ভুলে গেছেন আব্দুল মুমিনের কথা? ওই দিন আরেকটা কথা বলছিল, ওইটা ঠিকই মনে রাখছে, ওইটা রাজনৈতিক কথা যায়, আল্লাহ নবীর নিয়ে যেটা, এটা ভুলে যাবেন, রাজনীতিটা বলবেন না, ওইটা বললে সবার মনে পড়বে। কি আব্দুল মুমিন ওই দিন আরেকটা কথা বলেছিল, আমি ভারতবর্ষের সরকারকে বলেছি হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এটা কিন্তু বলেন নাই, এটা মনে আছে, কিন্তু রাসূলকে যে বলেছিল নুপুর শর্মা ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ কর। কোন আওয়ামী লীগ আব্দুস শয়তানের, আব্দুল মুমিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য যে আপনি নুপুর শর্মারে কিভাবে ভদ্র মহিলা বললেন, আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করলো, আপনি কিভাবে এই কথা বললেন যে আমরা বাংলাদেশে কিছু বলতে দেই নাই, এই কথা কোনো আওয়ামী লীগকে বলতে শুনছেন? দলীয়ভাবে নুপুর শর্মার বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখছেন? কোন আওয়ামী লীগের একেবারে জেলা বাদ দেন, বিভাগ বাদ দেন, থানা বাদ দেন, ইউনিয়ন পর্যায়ে কোন কমিটিকে আপনি নুপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করতে দেখতে পারবেন? তাহলে এরা কি আল্লাহ রাসূলের পক্ষে নাকি হিন্দুদের পক্ষে? হ্যাঁ, বুঝে আসছে না? এখনো বেজার আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিভৎস অবস্থা করবার পরে, মুসলমানদেরকে এভাবে হত্যা করবার পরে, মুসলমানদেরকে নির্যাতন করবার পরে এই শহীদ যা হয়েছে, আমরা কি তাদেরকে ভুলে যাব? আল্লাহ পাক ওই সমস্ত শহীদদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। শহীদের মর্যাদা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, শাপলার ওই ঘটনা এখানেই শেষ, কিন্তু আমি আজকে শহীদদের মর্যাদা নিয়ে আপনাদেরকে জানাবো। আমাদের শাপলার রক্তে যেই মায়েরা শহীদ হয়েছে, তাদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহর কাছে তাদের মর্যাদা কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, লামায়ে কেরাম এখানে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিয়েছে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, তোমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে মৃত বলিও না। আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও। মৃত বলাও যাবে না, এটা সম্মান না। আল্লাহ বলছেন বাল্লাকিয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? আল্লাহ বলছেন বরং তারা জীবিত। আমরা দেখলাম শাপলা চত্বরে তারা মারা গেল,
কিন্তু আল্লাহ বলতেছেন বাল আহইয়া, তারা জীবিত। আল্লাহ রাসূল বলেন তারা কিভাবে জীবিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের আত্মাটাকে ওই তার দুনিয়ার বাহ্যিক আত্মাটাকে বের করেন। বের করার পরে জান্নাতের একটা সবুজ পাখিকে আল্লাহ ওই আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তির আত্মাটা ওই জান্নাতের সবুজ পাখিটার মধ্যে ঢুকায়া দেয়। আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই মধ্যে মুজাহিদ আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তির আত্মাটা ওই সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। এইবার তার কবরের আযাব মাপ, কবরের সওয়াল জবাব মাপ, ফুলসিরাত, হাসর, মিজান, বারযাখ সব তার জন্য ক্ষমা। আল্লাহ বলেন যা বান্দা, সবুজ পাখির মধ্যে তোর আত্মা ঢুকায়া দিলাম, তুই জান্নাতের মধ্যে যায় উড়তে থাক, ঘুরতে থাক, যেখানে মন চাই যা, যা মন চাই খা, তোর জন্য আমি সব কিছু ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেফাজত ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহর নবীর দুশমনের বিরুদ্ধে যারা সাপ্লাই জীবন দিয়েছে, তাহলে আমরা কি বুঝলাম? তারা কি ব্যর্থ নাকি তারা সফল? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। অথচ যারা কিনা খুন করেছিল, যারা কিনা খুনি, আল্লাহ পাক 2023 সালে শাপলা চত্বরে সৈয়দ আশরাফ, শেখ হাসিনা এরা চিৎকার করে বলেছিল হেফাজতীদেরকে, এদেশের তাওহীদি জনতাকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। গরম গরম কথা বলেছিল। শাপলা চত্বর শেষ হয় নাই, আলেম ওলামারা শেষ হয় নাই, এদেশের ইসলামপন্থীরা ভেঙে যায় নাই, কিন্তু হাসিনা এবং তার প্রেতাত্মারা পালায়া যাইতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা তবে পালায়া যাওয়া দেখাইছে। আশা করি আল্লাহর কাছে দোয়া করি শাপলা চত্বরে যেন তোরা ক্রেনের উপর ঝুলায়া ফাঁসি দিতে পারে। শত শত ঘুম নির্যাতন যে অকপটে করেছে, তাকে একটা ফাঁসি দিলে কম হয়ে যায়, কিন্তু ফাঁসি তো 2-3টা দেওয়া যাবে না, নাইলে এর ফাঁসি আরো কয়েকটা দেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দিন দেখার তৌফিক দান করে। সেই দিন মনে হচ্ছে বেশি দূরে না, কারণ আল্লাহ পাক এই প্রজন্মকে হাসিনার পলায় যাওয়ার দৃশ্য দেখাইছে। আচ্ছা, আল্লাহ না চাইলে ওই ব্যক্তি গাছের আড়াল থেকে পলায় পলায় ভিডিও করতে পারতো। আমি শুনছি ওই লোকটা নাকি এসএসএফ এর সদস্য, যে পলায় পলায় গাছের আড়াল থেকে ওই যে দৌড় মারছে না হেলিকপ্টার হয়ে, দৌড়ায় ব্যাগটা তুলে ঢুকতেছে। আমি শুনছি না তো, এটা তো ভিডিওতেও দেখা গেছে, রান্না করা গোশতের খাবারও খাওয়া যেতে পারে না। সুবহানাল্লাহ, বোঝা গেল আল্লাহ যে জালিমকে ধরে সে রান্না করা খাবারও খাওয়া যেতে পারে। সুবহানাল্লাহ বলেন না? শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের সবুজ পাখির মধ্যে তাকে ঢুকায়া দেওয়া হয়, জান্নাতের মধ্যে ঘুরতে থাকে, উড়তে থাকে, যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, সুবহানাল্লাহ, আরশের নিচে ল্যাম্পপোস্টের বাতির ওই যে বসার জায়গা, ওখানে গিয়া আল্লাহর শহীদ বান্দা বসে থাকে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বান্দা আর কি চাস? ওই বান্দা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ আমি আর কিছুই চাই না, আপনি আমারে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তোকে আমি আরো খুশি করব, তোর জীবনের সবচাইতে বড় উপহার, তুই খালেক, তুই মাখলুক, আমি খালেক। আজকে বান্দা তোর প্রভুর সাথে তোর মোলাকাত হবে। আল্লাহ পাক শহীদদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, বন্ধুগণ, শহীদের মর্যাদা অনেক 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 অনেক, বলতে বলতে অনেক বলা যাবে। আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। শহীদের মিছিলে নাম লেখা
শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। কাফেলা কি থামছে? কাফেলা তো থামে নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাবেঈরা জীবন দিয়েছে, তাবে তাবেঈ দিয়েছে, সালফে সালেহিন দিয়েছে, উলামায়ে দেওবন্দ দিয়েছে। এই জামানায় দেখা যায় হয়েছে, জুলাইয়ে দেওয়া হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে দেওয়া হয়েছে, সব সময় শহীদি কাফেলা প্রস্তুত। প্রস্তুত আছে না নাই? এইবার আমি একটা বার্তা দিতে চাই। এইবার আমি বর্তমান এই চ্যানেল কি বলে ইউটিউবার বা যারা আছে, এই কথাটা তোমরা অবশ্যই প্রচার করবা, জরুরি। এতে আমাদের যা মন চাই হোক। এবার একটা বার্তা দিতে চাই। 2013 সালের শাপলা চত্বর যেই কারণে সংগঠিত হয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলবার কারণে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়েছিল। আমি আপনাদেরকে একটা তথ্য দিই। এনএসআই এর একজন সদস্য, গোয়েন্দা সংস্থা, সে আমাদের একজন উস্তাদকে কোট আনকোট বলছি, হুজুরকে বলছিল, হুজুর আপনারা শাপলা চত্বরে কি পরিমাণ লোক জমায়েত হয়েছিল আপনারা কি জানেন? হুজুর বলছে, ভাই এটা আমরা কেমনে বলবো? ভাই হুজুর, আমরা তখন শাপলা চত্বরের সবকিছু মনিটরিং করতেছিলাম। আমাদের কাছে এমন আপনার প্রযুক্তি ছিল, যেই প্রযুক্তি দিয়া 2 কাঠা জমি বা এতটুকু জায়গাতে লাইগা লাইগা মানুষ দাঁড়াইলে কতগুলো মানুষ হয়, এইটা ওখানে টিপ দিলেই বলা যায়। প্রযুক্তি এমন ডিজিটাল, এটা বুঝবেন আপনারা অবশ্যই, এটা না বোঝার কিছু না। এখানে কতগুলো মানুষ শরীরে লাইগা লাইগা থাকলে জমির আয়তন কতটুকু এবং এই আয়তনে লাইগা লাইগা বসলে কত মানুষ বসা যায়, এটা বের করা আমাদের কিছু কঠিন। ওই এনএসআই সদস্য উস্তাদকে বলতেছেন, হুজুর আপনারা 60 এবং 70 লাখের মাঝখানে আপ ডাউন করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই নারায়ণগঞ্জের ওইদিকে সাইনবোর্ড ছবি আছে, ভিডিও আছে, আর এদিকে শাপলা চত্বর, এদিকে পুরা ঢাকা শহর গাজীপুর পর্যন্ত অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জামায়াত হয়েছিল একটাই কারণে, বিএনপি জামাত কিংবা কোন দল কোন নেতার পক্ষে দাঁড়ানোর কারণে নয়, কোন ব্যক্তিকে প্রমোট করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তির বিরুদ্ধে। কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে হাসিনা সরকার যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে, শাহবাগের নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে। তাইলে আমার জানতে মনে চায়, ওই মুসলমানগুলো এখন বাংলাদেশে আছে না সব মরে গেছে? ওই আলেম ওলামারা বাংলাদেশে এখনো আছে না সব মরে গেছে? এখন 2013 সালে হাসিনা যেটা করতে চাইছিল, ওই নেরিবাদীরা, ওই নাস্তিক মুরতাদরা আবার যদি আপনারা ইসলাম বিরোধী আইন করতে চান, নারী সংস্কারের নামে ইসলাম বিরোধী তৎপরতা চালান, নারীদের সমান অধিকার বলে চিল্লান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলবার দুঃসাহস দেখান, আমাদের পারিবারিক আইন ভেঙে দিতে চান, আমাদের বৈবাহিক আইন ভেঙে দিতে চান, স্বামী স্ত্রী রাতের বেলায় তারা মিলিত হবে এইটাকে দর্শনের মামলা দিতে চান, তাইলে আপনাদেরকে বলি, হাসিনা তো ভারত পালাইতে পারছে, ভারতের গোলামি কইরা ভারতে পালাইতে পারছে, সময় পাইছে সাবধান করে দিয়ে যায়। দিল্লির গোলামি করতে গিয়া ইসলাম বিরোধী তৎপরতা চালায়া হাসিনার যে পরিণতি হয়েছে, আমেরিকার গোলামি কইরা এদেশেও যদি ইসলাম বিরোধী কোন আইন পাস করবার দুঃসাহস করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর। ইসলাম বিরোধী তৎপরতা, ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান। আজকেও যদি আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট
এই নতুন সরকার, যে সরকার কিনা আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আরে এই যে উপদেষ্টা হয়েছে না, যতগুলো উপদেষ্টা হয়েছে সবগুলো মিলাই হাসিনা যতটুকু জুলুম করছে তার সবগুলোর চাইতে বেশি এক আমারই করছে। প্রমাণ সহ দিন। এক আমাকে যে পরিমাণ জুলুম করছে পুরো উপদেষ্টা কমিটির উপরে এত জুলুম হয়ে গেছে। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জেল খাটার বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, আলেম ওলামা হাফেজ ছাত্রদের, আমাদের স্কুলের ছাত্রদের, মুসলমানদের বিনিময়ে আপনারা ক্ষমতায় বৈশা আমেরিকার গোলামি কইরা ইসলাম বিদ্বেষে আইন তৈরি করবেন। এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? শুনেন, সংস্কার করেন, রাষ্ট্রকে আগে নিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কারের নামে শুনছেন নতুন আইন হয়েছে, দুটো বাইরে আছে, আমার বোনেরও শুনবে, শুনতে লজ্জা লাগে, তবু বলে দেই, বলবো বলবো স্বামী স্ত্রী রাতের বেলায় একজন আরেকজনকে ফুসলায়া একটু যদি এদিক সেদিক করেন তাইলে নাকি মামলা ধর্ষণের হয়ে যাবে। হাস্যকর শুনতেছেন? প্রস্তাবনা আসছে এটা, এবং এই নারী কমিশন প্রস্তাবনা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনা নিয়ে সেও বিবৃতি দিয়েছে। সংস্কারের নামে পশ্চিমা এজেন্ডা এবং ষড়যন্ত্র কত গভীরে গেছে বুঝতে পারতেছেন? আপনারা তো মনে করবেন হুজুর রহমান কেমনি দৌড়ে ঢাকা যায় আর বড় সমাবেশ করে আন্দোলন করে। ভাই, ষড়যন্ত্রের ডালপালা গভীরে এই দেশটা কখনোই স্বাধীন ছিল না। মনে কষ্ট নিবেন কথাটা শুনলে, কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা বুঝেন। এই দেশ কখনোই স্বাধীন ছিল না। ৭১-এর আগে পাকিস্তানের গোলামি করেছে আমরা, ৭১-এর পরে ভারতের গোলামি, এখন নতুন করে আমেরিকার গোলামি শুনেছে। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান কারো গোলামি করি না, এটার নাম স্বাধীনতা। আমরা কবে স্বাধীন হইলাম? একটার পর একটা গোলামি। কোন সময় পাকিস্তানের, কোন সময় ইংরেজদের, কোন সময় ভারতের, এখন আমেরিকা। তাইলে তো বোঝা গেল মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো। আমরা কি আল্লাহর গোলামি করি নাকি ভারতের? কথা বলবেন, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম? আমরা ইংরেজদের গোলাম? আমরা আমেরিকার গোলাম? যদি কেউ আমাদেরকে বুঝাইতে চায় হুজুর আমেরিকা না চাইলে হাসিনার পতন ঘটাইতে পারতেন না, আমি বলি তুই আমেরিকার ডলার খায় আন্দোলন করতে পারিস, আমি ইমানের দাবিতে আন্দোলন করেছি। তোর ডলার খাওয়া আন্দোলন আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য, আর আমার ইমানের আন্দোলন, জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমার ছাত্র ভাইদের আন্দোলন, এদেশ থেকে জুলুমের উৎখাত করার আন্দোলন। আমরা জুলুমের বিরুদ্ধে আন্দোলন করিয়া ইসলামের বিরুদ্ধে আরেক জালেম প্রতিষ্ঠা করতে পারি? সজাগ থাকবেন মুসলমান। আমাদেরকে যাই বলেন, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের ভয় দেখায় লাভ নাই। আমাদের কয়েকজনকে শহীদ করে দিতে পারবেন? শহীদ করা গেছে, জামাতকে নির্মূল করা গেছে, শহীদ মাইরা ফেলা গেছে অনেক মানুষকে। হাসিনা চেষ্টা করে বিএনপিকে নির্মূল করতে পারছে, হেফাজতকে নির্মূল করতে পারছে। যারা জুলুমের বিরুদ্ধে দাঁড়া তাদেরকে নির্মূল করা যায় না। কিন্তু নতুন করে যদি মাজলুম যদি জুলুম সাজবা, আমরা একটা কথা ওই দিন বলেছি যে শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কয়েকদিন আগেও আমরা যখন পড়ে যেতাম উনাকেও দেখতাম, উনারেও হাজিরা দিতে হইতো, আমরাও হাজিরা দিতাম। হাজিরার সঙ্গী ছিল আমাদের। কিছুদিন আগে 5 আগস্টের আগে উনিও হাজিরা দিত আদালতে, আমরাও হাজিরা দিতাম। তো কিছুদিন আগে আপনি মাজলুম ছিলেন, আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। সাবধান, জালেম হবেন না। সাবধান, জালেম হবেন না। ইসলামের বিরুদ্ধে তৎপরতা চালায়েন না প্লিজ। আমরা আপনাদেরকে বলি, রাষ্ট্র সংস্কার করবেন, দেশের উন্নয়ন করবেন, এগিয়ে নিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। মানবিক করিডোরের নামে আমেরিকারে গাড়ি কাটতে দিলেন, এটার পক্ষে। মানবিক করিডোরের নামে মায়ানমারের আরাকান আর্মিকে করিডোর দেওয়ার আমেরিকার প্রস্তাবনা পাশ করবেন, এটার পক্ষে। আর
যত প্রস্তাবনা আছে দেশের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করলে আমরা আবার গর্জে উঠবো। সাপ্লাই যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবার গর্জে উঠবো, মোদী বিরোধী আন্দোলনে যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবার গর্জে উঠবো, যেভাবে গর্জে উঠেছি। আমাদেরকে থামাতে পারবো না। প্রিয় ভাইয়া আমার বন্ধুগুলো, বুঝতেছেন? রাতের বেলায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু ফুসলায় একটু এদিক সেদিক করলে দর্শনের মামলা হবে। দর্শনের শাস্তি কিন্তু আবার ভয়াবহ। নতুন আইনে দর্শকের শাস্তি কি? ফাঁসি। আরে ভিতরা জানেন মানে ফাঁসি। নতুন আইনে দর্শকের শাস্তি কি? এবং স্ত্রীর লোকে মিলিত হইলে মোহর দিয়া দেন, মোহর দিয়া সবকিছু বইয়া এটারে যদি শাস্তি হয়, নাউজুবিল্লাহ। আপনারা অনেকেই মনে করতেছেন হুজুর কি এগুলো আসমান থেকে বাইরে কথা বলতেছে। আরে ভাই, নতুন নারী অধিকার কমিশন এই প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, নারীবাদীরা আলেমদের বিরুদ্ধে বলতেছে, এগুলো নিয়ে ব্যাপক। বর্তমান বাংলাদেশের প্রকল্পটা কান্ট্রি সবচাইতে আলোচিত সমালোচিত বিষয় এটা। আপনি আসেন কোথায়? এখন রাতের বেলায় আমাদের জানতে মনে চায় এই নারী অধিকার যে প্রস্তাবনা দিয়েছে যে অনিচ্ছা মানে নারীর ইচ্ছা ছাড়া, একেবারে তার হাসি খুশি মনে ছাড়া কিছু করলে দর্শন হবে। আমার জানতে মনে চায় রাতের বেলায় যে স্বামী স্ত্রী কষ্ট নিচ্ছে, আমাদেরকে ভাইয়া বলতেই হচ্ছে, আমার দায় কিছু করার নাই। এখন রাতের বেলায় স্বামী স্ত্রী ওই কাজে করলে মামলা গেল, স্ত্রী বললো আমার জোর কইরা আমি রাজি ছিলাম না, আমার এই কাজ করছে। এখন স্বামী বললো না মাননীয় আদালত আমি জোর করি নাই। এখন আদালত সাক্ষী কই পাবে? সাক্ষী খোঁজার জন্য ওই নারীবাদীদেরকে খাটের নিচে শোয়া রাখা আমার কোনো উপায় আছে? ওই নারীবাদী যেগুলো প্রস্তাবনা দিয়েছে জুলাই বিপ্লবের পরে তার সংস্কার চায় নারী অধিকার কমিশন, এখন ওই পুরো খাটের নিচে রাখতে হবে জোর হয়েছে কিনা। আর বেশ পাইলে তো বলে তখন এগুলো তো শেষ। বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, যেই শয়তানি আরো শুরু করেছে আমার মনে হয় ইবলিস শয়তান যে আছে ও আলাদা থেকে আসে। আমার দরকার নাই বাংলাদেশে, আমার দরকার নাই। যে শয়তান আমি দেখতেছি আমি যা করলে খেলাফত দিয়ে দিলাম, আমি অবসর নিলাম। নারীবাদীদেরকে খাটের নিচে রাখো, নাইলে তো আল্লাহ মাফ করুক। আরেকটা প্রস্তাবনা আছে, এটা হলো সিসি ক্যামেরা। কষ্ট নিয়েন না, এগুলো একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাগার জন্য বলতেছি। আমাদের কলিতা ফাটাই দিছে না। স্বামী স্ত্রী সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনা হবে না, মনোমালিন্য হবে, মান অভিমান হবে, এটার নামই তো সম্পর্ক। কথা বল না, সবসময় ঠিক হাসি হাসি থাকে। এখন তো আল্লাহ না করো সেই বউয়ের বাপের কথা শুনে না, শ্বশুরের কথা শাশুড়ির কথা শুনে না, ওই বউ বাপেরে মারতে যায়, মারে মারতে যায়, সংসারের মধ্যে স্বামীর কথাও শুনে না, ইচ্ছে মতো পর্দাও করে না, যেমনি মন চাই চলে। স্বামী একটু বিচার করছে বা একটু ধমক দিচ্ছে, ও তো যায় দর্শনের মামলা করে দিবে। কি করবে? কারণ স্ত্রীর দর্শনের মামলা দিলে আলামত তো সহজ, আর গভীর যেতে যাচ্ছি না, আলামত তো সহজ দর্শন হয়েছে। নাউজুবিল্লাহ, স্বামীর দর্শনের মামলা দিলে এর চেয়ে তোমার হাস্যকর কিছু আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী তৎপরতা এমন এর আরেকটা প্রস্তাবনা দিয়েছে, এটা শুনবেন, একাধিক বিবাহ করা যাবে না। একাধিক বিবাহ, স্ত্রীর একটু জোরাজুরি বা একটু ফুসলানো যাবে না, দর্শনের মামলা হয়ে যাবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একাধিক বিয়েও করা যাবে না। এইবার আপনার যৌন শক্তি কোথায় গিয়ে ব্যবহার করবেন? জায়গা তো লাগবে। আসেন 200 টাকায় আমাদের পতিতালয় আছে। আমি জানি না আমাদের মুরব্বীরা এখানে মেচুরদা আছেন বা বলতে পারেন হুজুর এইভাবে বলতেছেন, বাবা মানে একদম প্রস্তাব করছে পতিতালয়ের ভাষাগুলো বলতে পারতেছি না। এই পতিতালয়ের লাইসেন্স দিতে হবে এবং এটা স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। এদেরকে এখন থেকে পতিতা বলা যাবে না, ব্যবসা বলা যাবে না। ব্যবসাগিরি করবে কিন্তু বলতে হবে যৌনকর্মী।
কি বলতে হবে? চিন্তা করছেন আপনি? থিয়েটার কর্মী, গার্মেন্টস কর্মী, যৌন কর্মী, নাউজুবিল্লাহ। আমার কি বক্তব্য? সিম্পেথির জন্য, সিম্পেথি যাতে আদায় করা যায়, জনগণের পাবলিকের যাতে ইমোশন নিয়ে একটু খেলা যায়, একটু দুর্বলতা পাওয়া যায়, এজন্য বলে কি এরা তো মানুষ, এরা কোনো জায়গায় পড়ে আছে, নির্দিষ্ট একটা জায়গায় এরা এদের কাজটা করে, কিছু টাকা ইনকাম করে, এদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা তো এরা তো মানুষ সমাজে যেহেতু আছে। কথাটা কত সুন্দর লাগে শুনতে, হ্যাঁ? এখন আমি জিজ্ঞেস করি, সুরেরাও এই দেশের মানুষ না মানুষ না? 7 দিন পরে যদি সুরেরা কয় আমরাও আমাদের অধিকার চাই, রাস্তাঘাটে চুরি করলে আমাদেরকে পেটানো যাবে না, রাষ্ট্রের স্বীকৃতি চাই। নওগাঁয় ডাকাতরা যেগুলো রাস্তাঘাটে মানুষকে ডাকাতি করে, এরা বলবে আমাদেরও অধিকার আছে, রাষ্ট্রের জনগণ ডাকাতের অধিকারী চাই। শেখ হাসিনা ভারত থেকে বলে বসতে পারে আমিও খুনের অধিকার চাই। যেহেতু বাংলাদেশের জনগণ সবাই চুর বাটপার অধিকার চাইলে তখন তো তাদেরও অধিকার দিতে হবে। শয়তানি তো জাত আছে ভাই, মানে শয়তানির সিরিয়াল সেন্স। নাউজুবিল্লাহ। ও ভাই, হাসির জন্য বলছি না, গভীরভাবে একটু চিন্তা করেন। স্ত্রীর সাথে একটু খুশলাম আনন্দের জন্য, স্ত্রীকে রাজি করানোর জন্য কিছু করতে পারবেন না, একাধিক বিয়ে করতে পারবেন না, তাইলে আপনার যৌন চাহিদা। এ ভাই, একটা কথা স্পষ্ট বলে দেই, 3টা জিনিস, এগুলোকে সঠিকভাবে ইউজ না করলে, ব্যবহার করলে যে কোনো ভাবে এগুলো ব্যবহৃত হবেই। 3টা জিনিসের একটা হলো যৌন শক্তি। যৌন শক্তি হলো এমন জিনিস যে আপনি একটা ড্রেন দিচ্ছেন পানি নেওয়ার জন্য, আপনাদের এলাকায় ড্রেন ব্যবস্থা আছে তো, যে বিভিন্ন ক্ষেতের মধ্যে পানি দেয় মেশিন দিয়ে, এই ড্রেন দিয়ে কি করে পানি যান, ওখানে যদি কোনো জায়গায় বাঁধ দিয়ে দেন, পানি কি করে বলেন? কি করে? পানি কিন্তু ড্রেনের মধ্যে থাকে না। আর বোঝানোর দরকার আছে, আপনি বউয়ের সাথেও কিছু করতে দিবেন না, একাধিক বিয়েও করতে দিবেন না, পানি কিন্তু জায়গা মতো থাকবে না, যে কোনো জায়গায় যাবে। ওই জায়গাটা কোথায়? বলে যে এই জায়গাটা নেরিবাদীরা, এই শয়তানি মহিলারা, এই পতিতালয়ের পতিতারা বলে যে আমরা জায়গা আছে, পতিতালয়ে যাও, দৌলত দিয়া যাও, আরো জায়গা আছে 200-300 টাকায়, ওখানে যা মন চাই দিয়া করে। তাইলে বুঝেন কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমাদের পারিবারিক সিস্টেমকে ধ্বংস করা, আমাদের বৈবাহিক সিস্টেমকে ধ্বংস করা, আমাদের সমাজকে ধ্বংস করা, পাশ্চাত্যের সমাজ তৈরি করে শহরের আনাচে গানাচে পতিতালয় তৈরি করা, এই তো এদের এজেন্ডা। এখনো বুঝে আসছে নাকি নারীবাদীদের পক্ষে কেউ আছেন? থাকলে হাত তুলে আপনারা পতিতালয়ে পাঠাই দিন। বুঝে আসছে? একাধিক বিয়ে করতে পারবেন না, স্ত্রীর সাথে মিলামিশা করতে গেলে একটু করতেও পারবেন না, এখন আপনাকে যেতে হবে নাউজুবিল্লাহ পতিতালয়ে। তাইলে বোঝা গেল এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, মুসলমানদের ঈমান নষ্ট করা, সমাজ নষ্ট করা, দেশ নষ্ট করা। ওই পাশ্চাত্যের যে সংস্কৃতি, ইচ্ছা হইল দুইজন মিললাম, মনের মিল হইল, যাও সে নাউজুবিল্লাহ। এই অবস্থা না? এই অবস্থা না? সাবধান, সাবধান। এটা আব্রাহাম লিঙ্কন কিংবা লেনিনের দেশ নয়, কার্ল মার্ক্সের দেশ নয়, এটা শামসুল মুজাদ্দিদ আমিনের পবিত্র ভূমি। এই ভূমিতে নষ্টামি করার জায়গা নাই। লাঠি খায়া হাসিনা যেমন ভাগছে, লাঠি খায়া তসলিমা যেমন ভাগছে, তসলিমা নাসরিনের প্রেতাত্মাদেরকেও লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হবে। নষ্টামির জায়গা বাংলাদেশে হবে না। আমরা আমাদের মা বোনদের অধিকার জানি। আমরা ভদ্র ভাষায় বলি, আমাদের কোন মা বোনের জন্য পতিতালয়ের স্বীকৃতি পাওয়া এটা কি গর্বের নাকি লজ্জা? ভালোভাবে বুঝা বললেন। কোন মেয়ের জন্য, কোন স্ত্রীর জন্য, কোন একটা মহিলার জন্য পতিতালয়ের লাইসেন্স পাওয়া, স্বীকৃতি পাওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, এটা কি তার জন্য গর্বের না লজ্জা? কোন পতিতা একজন পাওয়া যাবে এমন মা যে তার মেয়েকে পতিতা বানাইতে চায়, যে আমি গর্বিত, আমি একজন পতিতা, আমার মেয়ে পতিতা হবে, এই সার্ভিস দিবে, আমি তাকে পতিতা হিসেবে ইউরোপ আফ্রিকায় পাঠাবো, আছে কোনো মা? তাইলে পতিতালয়ের মহিলারাই তার সন্তানকে এটা করতে চায় না, আপনারা স্বীকৃতি দিতে বলছে নাকি? আপনি যদি সত্যিকার
এই মেয়েদেরকে পুনর্বাসন করুন, চাকরির ব্যবস্থা করুন, বিয়ের ব্যবস্থা করুন। সমাজের যুবকরা বিয়ে করে না, সরকারিভাবে বিয়ের ব্যবস্থা করেন না, চাকরির ব্যবস্থা করতে পারেন না, সমাজের ছেলেরা বিয়ে করতে পারতেছে না। আর আপনারা আছেন পতিতালয়ের লাইসেন্স দেওয়া নিয়ে শয়তানি ভাবতেন সংস্কারের নামে। আগে সংস্কার করতে চাইলে এদেশের যুবকদেরকে চাকরির ব্যবস্থা করে, যুবকেরা চাকরি করবে, বিয়ে করবে, সন্তান তৈরি করবে, প্রয়োজনে এক একজনের 2টা-3টা করে নেবে। আমি রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু এই শুনুন, হাসেন না। বাংলাদেশে আদমশুমারি এখন পারলে এখন স্যার দিয়ে না, এখন তো প্রোগ্রামে আছে, সবাই স্যার দিলে কথা শুনতে পারবেন না। আমার প্রোগ্রাম থেকে বের হয়ে স্যার দিয়ে বাংলাদেশে 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক পুরুষের চাইতে মহিলা 16,34,000 বেশি। মহিলা কয়জন বেশি? 16,34,000 মেয়ে পুরুষের চাইতে কি। এখন সবাই যদি আমরা একটা বিয়ে করি, বাকি থাকবে কতজন বিয়ের বাকি? এই হিসাবটাকে কোনোদিন করছেন? এখন এই মেয়েগুলো, এই মা বোনগুলো যাবে কোথায়? যাবে কোথায়? নাউজুবিল্লাহ। এরাই তো শেষে, দিন শেষে স্বামী পাবে না, সম্মান পাবে না, অধিকার পাবে না। এরাই দিন শেষে নিগমন হয়ে চাকরির লোভে ঢাকায় যাবে, ঢাকা থেকে ধইরা নিয়ে কিছু অসাধু মানব পাচারকারী পতিতালয়ে দিয়ে আসবে। ঠিক না? আপনি যদি পতিতালয়, আপনি যদি যেই কারণে আমাদের নারীরা ওই জায়গায় যায় ওইটা বন্ধ করতে চান, একাধিক বিয়েকে সহজ করেন। এটা করতে পারেন রাষ্ট্রের পক্ষ থেকে, যে একাধিক বিয়ে যে করবে সে অবশ্যই প্রথম স্ত্রীর অধিকার আদায় করতে পারে কিনা এটা দেখা তারপরে করতে হবে। এটা আপনি করতে পারেন। প্রথম স্ত্রীর অধিকার আদায় না করতে পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে, এটা আপনি বলতে পারেন। কিন্তু একাধিক বিয়ের বিরোধিতা করবেন, স্ত্রীর সাথে মেলামেশা করলে একেবারে সবসময় স্ত্রীর অনুমতি। আল্লাহ রসুল তো উল্টা বলছেন। আল্লাহ রসুল বলছেন, স্বামী ডাক দেওয়ার পরে যে স্ত্রী তার সঙ্গ দিল না, তার কাছে আসলো না, সেই স্ত্রীর প্রতি আল্লাহ পাক সারা রাত আল্লাহ পাক লানত দিতেন। এখন সব কিছু আল্লাহর কথা উল্টা আপনারা যাচ্ছেন। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে যে কথা, 2টা বিষয় বলছিলাম, বলবো। শহীদের মর্যাদা বলছি, নির্বাচীদেরকে নিয়ে বলছি, নামাজ এবং সবর। শেষ দিকের কথা